আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, এরকম যদি ছবি যদি আপনাকে যদি ক্লায়েন্ট যদি দেয়, এখন কথা হচ্ছে আমরা রিটাচিং কেন করব? রিটাচিং জিনিসটা হচ্ছে একটা ছবিকে সুন্দর করা। এখন এই ছবিগুলো দিয়ে যখন আমরা কোনো ব্যানার ডিজাইন করব বা কোনো ম্যাগাজিন ডিজাইন করব, তাহলে কিন্তু দেখেন এরকম ছবি দিয়ে কিন্তু কাজ হবে না, মানে ছবিটাকে সুন্দর করে নিতে হবে। যেমন আপনি যদি একটা ফেয়ার অ্যান্ড লাভলির যদি ব্যানার যদি বানান, এই ছবিটা দিয়ে যদি ফেয়ার অ্যান্ড লাভলির ব্যানার বানান, তাহলে কি প্রোডাক্ট চলবে? কেউ কিনবে না। সো এখন এটাকে কি করতে হবে? এটাকে রিটাচিং করতে হবে। তো এখন রিটাচিং এর পূর্বের যেটা, মোটামুটি মনে করেন যে একটা পার্লারিং বিষয়বস্তু আপনাকে জানা থাকতে হবে। যেমন এই ছবিটার প্রথমে আমরা কি করতে পারি, ফেসে স্পট আছে, এই স্পট গুলোকে আগে রিমুভ করব। তো স্পট রিমুভ করার পূর্বে আমি যেটা করব, কন্ট্রোল এম কার্ভস, অর্থাৎ ছবিটাকে একটু হাইলাইট করে নিব। দেখেন কন্ট্রোল এম প্রেস করলে এরকম কার্ভস এর বক্সটা আসবে, এটাকে মিডল থেকে ধরে উপরের দিকে হালকা একটু নিয়ে দিলাম, ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু হাইলাইট হয়ে গেল। ওকে, এখন স্পট রিমুভ করব। এই যে দেখেন আমাদের নিচের দিকে এই যে ছিল স্পট হেলিং ব্রাশ টুলস। এখন প্রশ্নটা হচ্ছে দেখেন এখানে স্পট হেলিং ব্রাশ টুলস আছে বিধায় কি শুধুমাত্র ফেস থেকে স্পটই দূর হবে নাকি? মানে এই টুলস এর কাজ কি শুধু স্পট দূর করা হবে নাকি? যে কোনো অবজেক্ট রিমুভ করার কাজে এই টুলসটা কাজে আসবে। যেমন মনে করেন আমি যদি এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুলসটা নিয়ে আমি ধরে নিলাম এখান থেকে চোখটাই হচ্ছে স্পট, আপনি চোখটাকে এরকম ড্র্যাগ করেন, দেখেন চোখটাও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে, বুঝছেন? তো ছবিটাকে জুম করে আর ব্রাশের সাইজ থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট করতে হবে। এখন কতটুকু ছোট? এই যে এখানে যেটা একটা স্পট, স্পট থেকে একটু বড়। এখন আপনার মনে হইতে পারে যে একবারে বড় করে নিয়ে একবারে সব স্পট রিমুভ হয়ে যাক, না, এরকমটা করলে হবে না। স্পট যতটুকু তার থেকে কি করতে হবে, সামান্য একটু বড় করে নিতে হবে। তো যেখানে স্পট আছে সেখানে দেখেন একটা একটা করে ক্লিক করতেছি। বুঝতেছেন? জাস্ট একটা একটা করে ক্লিক করতেছি। দেখেন ফেসে কিন্তু আর কিন্তু স্পট নাই। এখন ব্যাপারটা হচ্ছে স্পট রিমুভ হইলো, কিন্তু ফেস কি সুন্দর হয়েছে? এখনো সুন্দর হয় নাই। অর্থাৎ পার্লারে যেরকম হয় আর কি, স্পট রিমুভ করার পর এখানে এখন ওই যে কি বলে বিবি ক্রিম মাখতে হবে। এখন বিবি ক্রিম বলতে আমাদের দেখেন এই যে স্কিনটার উপর একটা গ্লোয়িং একটা ভাব নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো এটা দিয়ে আমরা অর্থাৎ এই কাজটা আমরা দুইটা টুলস বার দিয়ে করতে পারি। একটা হচ্ছে স্মুথ পেইন্ট দিয়ে একটা করতে পারি, একটা হচ্ছে আমাদের এই যে ব্রাশ টুলস এর এটারই নিচের দিকে দেখেন একটা টুলস বার আছে, এখানে লেখা আছে ব্রাশ। এই ব্রাশের মধ্যে নিচের দিকে আছে মিক্সার ব্রাশ। দুইটা টুলস বার দিয়ে আমরা করতে পারি। তো মিক্সার ব্রাশ দিয়ে করলে পরে একটু বেশি আর কি আর্টিফিশিয়াল হয়ে যায়। আমরা এখান থেকে স্মুথ পেইন্ট দিয়ে করব। নিচের দিকে দেখেন, এখানে নিচের দিকে যে এই ব্রাশটা পাবেন, এই যে ব্লার টুলস, শার্পেন টুলস, তারপরে স্মুথ টুলস। এই স্মুথ টুলস দিয়ে কাজ করতে হবে। স্মুথ টুলসটা আমাদের হচ্ছে এটার যে ব্রাশটা গুগল থেকে ডাউনলোড করে নিতে হয়, বুঝছেন? আর না হলে আপনি এই যে ফেসবুকে আমাদের গ্রুপে চলে যাবেন, গ্রুপে ওইখানে পেয়ে যাবেন। এই যে এখানে এই যে ফাইলের ভিতরে পেয়ে যাবেন। এই দেখেন স্মুথ পেইন্ট, ঠিক আছে? এটা ডাউনলোড করে নিতে হবে। তো আমার এটা সেটআপ করা আছে। আচ্ছা, সেটআপ করা তো আপনাদের দেখানো হয় নাকি? ব্রাশ সেটআপ করা দেখানো হয়েছে নাকি?
আচ্ছা এটা দেখে নেন, এইটা দেখে নিন, কারণ আমাদের ব্রাশের কাজ কিন্তু অনেক আছে। তো এই ব্রাশটা কিভাবে সেট আপ করতে হয় সেটা ভালো মতো করে দেখে নেন। আচ্ছা এটা আমি ডাউনলোডেই সেভ দিলাম, দেখেন ডাউনলোড হয়ে গেল। আচ্ছা এখান থেকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন যখন আমি স্মুথস এর উপরে আসব তখন আমার অপশনাল বারে, অর্থাৎ অপশন বারে আমাদের কি আসবে, স্মুথ টুলস এর অপশন আসবে। এবার এই যে দেখেন এখানে ব্রাশের আইকনের ঘর, এই ঘরের উপর ক্লিক করে কি করব, আমাদের যেই ব্রাশটা সেটআপ করলাম, সেটআপ করলাম না, যেটা ডাউনলোড করলাম এটা এখানে সেটআপ করতে হবে। সো এখন দেখেন এই বক্সটা যখন ওপেন হবে তখন দেখেন এখানে ছোট্ট একটা সেটিং এর আইকন পাওয়া যাবে। এই সেটিং এর উপর একটা ক্লিক করে এখান থেকে আমরা করে নিব লোড ব্রাশ। এই যে এখানে লেখা আছে লোড ব্রাশ, আমরা লোড ব্রাশের উপরে ক্লিক করলাম। এখন দেখেন আপনার ব্রাশটা চাচ্ছে কোন জায়গায় আছে, তো আমার ছিল ডাউনলোডের মধ্যে, আমি ডাউনলোডের মধ্যে চলে যাব। এই যে দেখেন এখানে স্মুথ পেইন্ট এটা চলে আসছে, এবিআর ফাইল। আমাদের দেখেন ব্রাশের ফাইল ফরম্যাটটাও কি, ব্রাশ কি এবিআর ফাইলে হয়, আবার আমাদের যেটা ডাউনলোড করছে এটাও কি এবিআর ফাইলে। সো এটার উপরে ডাবল ক্লিক হয়ে গেছে। এখন সবার শেষের দিকে দেখেন ওটা চলে আসবে, এই দেখেন শেষের দিকে চলে আসছে যে এইগুলা 1 2 3 4 5টা, একটা সেটআপ করছি 5টা চলে আসছে। সো আমরা এখান থেকে যেটা নিব, দেখেন 65 নম্বরে যেটা আছে এটা নিব, অর্থাৎ লাস্টের দিকে যেটা আসছে সেটা নিব। ওকে, এখন নেওয়ার পরে দেখেন আপনার ছবির যদি রেজলিউশনটা যদি ভালো হয়, মানে বড় মাপের যদি ছবি হয়, তাহলে জুম করলে দেখেন, অর্থাৎ এই যে পিক্সেল আমাদের যেমন দেখেন পিক্সেল কিন্তু অল্পতেই কিন্তু দেখা যাচ্ছে। তো আপনার রেজলিউশনটা যদি ভালো হয় তাহলে কি করতে হবে, আপনার এখানে পার্সেন্টেজটাও বেশি করে নিতে হবে। যেহেতু আমার ছবির রেজলিউশন খারাপ সেহেতু আমার ছবির পার্সেন্টেজটা কম করে নিতে হবে। এখন এটা বুঝবো কিভাবে, এখানে দেখেন একটা একটা করে ক্লিক করে দেখি। ক্লিক বলতে এটা ক্লিকের কাজ না, এটা মাউসে ক্লিক করে ধরে একটু ড্র্যাগ করতে হবে, মানে মেকআপে যেভাবে আর কি ব্রাশ ইউজ করে আর কি। দেখেন এটা আমি যদি এরকম ড্র্যাগ করি তাইলে মোটামুটি হচ্ছে, কিন্তু আমার কাছে কেমন যেন বেশি বেশি মনে হচ্ছে। আমি পার্সেন্টেজটাকে আরেকটু কমাই নিলাম, ছবি জুম করে কাজ করতে হবে। এই দেখেন ড্র্যাগ করতেছি ছোট ছোট করে, আচ্ছা আরেকটু বাড়াই নি। এইখানে যে জায়গায় যেরকম স্কিনটা যেভাবে গেছে সেভাবে আপনাকে টানাটানি করতে হবে, বুঝছেন। যেমন এইদিকে দেখেন নাকের দিকে এইভাবে টান আসবে, আপনি যদি এইভাবে যদি টানাটানি করেন তাইলে হবে না। হচ্ছে, সুন্দর হচ্ছে। দেখেন ছবিটা কিন্তু আগে থেকে কিন্তু স্মুথ হয়ে গেছে।
হইলো? এখন এই পর্যায়ে এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কালার কম্বিনেশনটা। যেমন এখানে দেখেন ছবির স্ক্রিনের একটা কালার নিয়ে এসে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করব। কন্ট্রোল ইউতে হচ্ছে হিউ আর স্যাচুরেশন, অর্থাৎ এখান থেকে দেখেন স্যাচুরেশনটা আপনি চাইলে বাড়াই দিতে পারেন, অর্থাৎ ছবি কালারফুল হবে। তো আমি আগে কালারফুল করব না, আমি এখান থেকে ছবির মধ্যে একটা ইয়েলো ভাব নিয়ে আসবো। দেখেন একটা ইয়েলো কালার চলে আসছে। এই পর্যায়ে এসে আমি স্যাচুরেশনটা হালকা একটু বাড়াই দিতে পারি। ওকে, তারপরে কন্ট্রোল এম, আবার কন্ট্রোল এম প্রেস করলাম, কার্ভসটাকে হালকা একটু বাড়াই দিতে পারি। মেইনলি ব্যাপারটা হচ্ছে এই পর্যায়ে এসে আমরা এতক্ষণ ধরে যেটা করলাম সেটা না হয় আপনি মুখস্থ করে ফেলতে পারেন, কিন্তু এই যে পরবর্তীতে কন্ট্রোল এম কন্ট্রোল ইউ এই যে ছোট ছোট করে একটু একটু করে যে কাজ, এটা কিন্তু আপনার ছবির উপরে ডিপেন্ড করবে যে কোন ছবিতে কতটুকু ইফেক্ট দিলে জিনিসটা সুন্দর আসে। বুঝছেন ব্যাপারটা? তো এখন এসে দেখেন আমাদের রিটাচিং এর এক ধাপ কিন্তু হয়ে গেল, বাট আমি এখানে চাচ্ছি এক্সট্রা আরো কোনো অবজেক্ট এখানে অ্যাড করতে, যেমন হেয়ারের কালারটা দিতে চাচ্ছি, তারপরে চোখের লেন্স দিতে চাচ্ছি, এখানে লিপস্টিক দিতে চাচ্ছি, যদি টিপ একটা দিতে চান দিতে পারেন, তারপর এখানে কানের দুল যদি একটা পরাইতে চান সেটাও দিতে পারেন। ঠিক আছে, মানে একটা রিটাচিং মানে কি একটা ছবিকে একেবারে পুনরায় এডিটিং করা, অর্থাৎ সৌন্দর্য করা। তো আমি এখানে কি করব, প্রথমত আমি এখানে চুলের একটা কালার ইউজ করব। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, আমি ফার্স্ট টাইম এটার ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আমরা দেখছি নাকি, এটা দেখি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে হয় নাকি। হইলো? নিচের দিকে আপাতত দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আচ্ছা, এখন দেখেন ছবিটাকে ধরবো, এখান থেকে আমরা ল্যাসো টুলস ইউজ করব। ল্যাসো টুলস এর কাজ কি ছিল? ওই একদিক থেকে ক্লাস হচ্ছে আর একদিক থেকে ভুলে যাচ্ছেন, বাসায় প্র্যাকটিস করেন না। ল্যাসো টুলস এর কাজ কি? ল্যাসো টুলসটা হচ্ছে নির্দিষ্ট কোন একটা অবজেক্টকে এক্সট্রা ভাবে, অর্থাৎ পেইন্টিং এর মতো, কলমের মতো আর কি, এইভাবে ধরে ধরে ড্রয়িং করা, অর্থাৎ সিলেকশন করা। যেমন আমি এখান থেকে দেখেন ছবির জাস্ট যেহেতু চুল, অর্থাৎ চুলের আমি কালার করব, তাইলে আমাকে এখান থেকে কি করতে হবে, এই জায়গাটুকু আমি ধরতে পারি। এখন দেখেন এই জায়গাটা ধরলাম, এখন যদি আমি কালার যদি চেঞ্জ করি তাহলে কি হবে, পরিপূর্ণতা কালার একেবারে এখানে চলে আসবে, কিন্তু পরিপূর্ণ কালার আসলে হবে না। মানে কালারটা এর সাথে মিশে যাবে, এরকম কিছু করতে হবে। সো এই পর্যায়ে এসে আমি যেটা করবো, এটা দেখেন সিলেকশন করার পরে মাউসের রাইট পাশে ক্লিক করব, ক্লিক করে দেখেন ফেদার, অর্থাৎ আমার এই জিনিসটাকে আমি সফটনেস করে নিব। তাহলে ফেদারের উপর ক্লিক করে এখান থেকে আমি পার্সেন্টেজ 10% দিয়ে দেখি, কম হয়ে গেল। বুঝলাম কেমনে কম হয়ে গেল, এই যে দেখেন এই যে এই জিনিসটাই বুঝাই দিবে। এখান থেকে আমি 20% নিয়ে দেখি, হ্যাঁ 20% ঠিক আছে। দেখেন এটা কিন্তু কি ছোট হয়ে গেল না, ছোট হয়ে গেল, কিন্তু ছোট হয় নাই, ওর আগের জায়গায় আছে, বাট এটা কি হয়ে গেছে, সফটনেস হয়ে গেছে। মানে এখন যদি আমরা এখানে যদি কালার ইউজ করি তাহলে ওই কালারটা ছড়াই যাবে। তো আমি কন্ট্রোল বি প্রেস করবো, এবার কালার ব্যালেন্স, তো এখান থেকে কালার দেন, ওই দেখেন কালার হচ্ছে, যে কালার পছন্দ সেই কালার দিয়ে দিতে পারেন। ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, ওই যে কালার হয়েছে। এবার আমি চাচ্ছি এই লাইনটুকুর মধ্যেও কালার যাবে। এইখানে এসে দেখেন এখানে ফেদারের মাত্রাটা এত হবে না, আমি এখান থেকে 15% দিলাম, কন্ট্রোল বি। এখানে আর কি কালার দিবেন, ওকে। আচ্ছা এবার আসি এই সাইডে, জায়গা ছোট, তার মানে পার্সেন্টেজও ছোট।
কন্ট্রোল বি, এতটুকুই, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আর এই লম্বা লাইনটুকুর মধ্যে এখন দেন আরেকটা কালার দেন, এখান থেকে 20%, কন্ট্রোল বি, ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। ফ্রি কালার যত আছে সবগুলো ইউজ করবেন, বুঝছেন? তো যাই হোক, ছবিটা যদি সুন্দর লাগে এই রিলেটেড কালারে তাইলে দিবেন, আর না হলে ওই যে শুধুমাত্র এখান থেকে যে আমরা যেটা ব্রাউন কালার যেটা ইউজ করে থাকি, মানে শেখানোর জন্য আর কি এখান থেকে আর কি কালার গুলো ইউজ করলাম, আপনি চাইলে আপনার মতো আর কি কালার দিতে পারেন। তো এই পর্যায়ে এসে দেখেন এখন আমরা কি করতে পারি, চোখের লেন্সটা চেঞ্জ করব। তো চোখের লেন্স চেঞ্জ করার পূর্বে দেখেন এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো নতুন লেয়ার টেয়ার কিছু নিই নাই, জাস্ট এক লেয়ারের উপরেই কিন্তু ছোটখাটো ভাবে কাজ করে যাচ্ছি। এখন আমরা কি করব, নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে দেখেন, হ্যাঁ এইখানে যেভাবে চুলের কালার দিলাম সেইভাবেই কিন্তু আপনি লেন্সের কালারটাও দিতে পারেন, একদম সেম নিয়ম। মানে আমি যেভাবে চুলের কালার দিলাম আবার সেইভাবেই কিন্তু ঠোঁটের কালার, বাট এক নিয়ম যেহেতু আমরা শিখে ফেলছি, আমরা আরেকটা নিয়ম দেখে নিই। যেমন আমি এখন কি করলাম, আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম। নতুন লেয়ার কোথা থেকে নিলাম, এই যে এখান থেকে নতুন লেয়ার নিলাম। এখন কি করব, এখন এখান থেকে যাব ব্রাশের কাছে। কারণ দেখেন আমরা চাইলে কিন্তু একভাবে কিন্তু কাজ শেষ করে দিতে পারতাম, কিন্তু একভাবে কাজ শেষ করলে তো আমাদের টুলস বার গুলো তো জানা হচ্ছে না, সেটা এক টুলস বারের মধ্যে সীমাবদ্ধ। সো এখন আমরা চলে আসলাম ব্রাশের কাছে। তো ব্রাশ কিভাবে কাজ করে সেটা দেখে নিই। তো ব্রাশ টুলস বারটা দেখেন, এখানে ওই যে ব্রাশের বক্স, যখন আমরা স্মুথসে ছিলাম তখন একটা ব্রাশের বক্স ছিল, যখন আমরা ব্রাশ টুলসে আছি তখনও কি পাচ্ছি, ব্রাশের বক্স পাচ্ছি। তো এখান থেকে আমরা নিয়ে নিব একেবারে প্রথম যে ব্রাশটা, এইটা, অর্থাৎ সফটনেস। এখন সফটনেস আর হার্ডনেস এর মধ্যে পার্থক্যটা একটু দেখে আসি। আমি আলাদা একটা পেজে এখানে দেখাই দিই। দেখেন ব্রাশের সাইজ আছে কতটুকু, 125। আমি এখানে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে সফটনেস ব্রাশ। সেম ব্রাশটাই আমি নিলাম এইটা হার্ডনেস, এটার সাইজও কত, 125। এখানে ক্লিক করলাম, দুইটার মধ্যে পার্থক্য দেখেন। আপনি বলতে পারেন যে এটা বড়, কিন্তু এইটাও 125 সাইজ, এটাও 125। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে হার্ডনেস, অর্থাৎ এটার মধ্যে পরিপূর্ণতা ভাবে কালার পড়ে গেছে, আর এটা হচ্ছে সফটনেস, মানে কালারটা ছড়াই গেছে, মানে ছড়াইতে ছড়াইতে কি হয়েছে, হালকা হালকা কি মিশে গেছে, যার জন্য এটা বোঝা যাচ্ছে না। তো আমাদের এখন এখানে চোখের মধ্যে এখন আমরা কোন ব্রাশটা ইউজ করব, দেখেন এখান থেকে আমরা সফটনেস ইউজ করতে পারি, হার্ডনেস ইউজ করতে পারি, কিন্তু হার্ডনেস ইউজ করলে আমাদের কি করতে হবে, হার্ডনেসটার সফটনেস হালকা বাড়াইতে হবে, অর্থাৎ কমাই দিতে হবে। তো আমি এখান থেকে সফটনেসটাকেই নিলাম, সফটনেস নেওয়ার পর এখান থেকে আমি হার্ডনেসটা একটু বাড়াই দিলাম। মানে হার্ডনেস নিলে হার্ডনেস অর্থাৎ হার্ডনেস ফাংশনটা কমাই দিতে হবে, আর সফটনেস ব্রাশ নিলে হার্ডনেসটাকে হালকা বাড়াইতে হবে। এখন চোখের কালার এখান থেকে দিলাম ব্লু, হইলো? এই পাশে একটা ক্লিক, থার্ড ব্র্যাকেট প্রেস করে যে ব্রাশ ছোট বড় করা যাবে, থার্ড ব্র্যাকেট, লেফট যে থার্ড ব্র্যাকেট আছে লেফট পাশেটা প্রেস করলে কি হবে, বড় হবে, আর রাইট যে থার্ড ব্র্যাকেট, সরি লেফট পাশেটা ছোট হবে আর রাইট পাশেটা বড় হবে। থার্ড ব্র্যাকেট চেনেন তো, যে কিবোর্ডের দেখেন পি বাটনের পাশে। তো আমাদের যতটুকু মাপের প্রয়োজন ততটুকু আমরা কি করছি, কালার দিয়ে দিছি। এখন এটা কি লেন্স হইলো, এটা একটা ভৌতিক টাইপের লেন্স হয়ে গেছে। এখন এটাকে আমাদের ন্যাচারালি একটা লেন্সের সাথে ম্যাচিং করার জন্য যতটুকু যা প্রয়োজন ততটুকু করতে হবে। এর জন্যই কিন্তু আমি এই জিনিসটাকে কি করছি, নতুন লেয়ারে নিছি। এখন এটা ব্লেন্ডিং অপশনটা থেকে, অর্থাৎ ব্লেন্ডিং ফাংশন গুলোকে চেঞ্জ করে দেখতে হবে। দেখেন এই যে লেয়ারের যে জায়গাটা আছে, অর্থাৎ লেয়ারের যে বক্স, এই লেয়ারের বক্সের মধ্যে এখন সবকিছু কাজ করব কোনটা নিয়ে, আমি লেয়ারের নাম লিখে দিলাম লেন্স, লেন্স নিয়ে কাজ করব। সো এখন এইটার দেখেন এই যে উপরের দিকে একটা ফাংশন পাবো নরমাল লেখা আছে, এই নরমালের উপরে ক্লিক করলে দেখেন অনেকগুলা ফাংশন পাওয়া যাবে। অর্থাৎ আমি যে অবজেক্টটা লেন্সের উপরে যে অবজেক্টটা আর কি ক্রিয়েট করছি, এটা আমার কি হবে, নিচের অপশনের সাথে মিশে যাবে। সো আমি এখান থেকে এখন কি করব, একটা একটা করে চেঞ্জ করে, আমি প্রথমে করলাম মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাই করেও দেখেন ম্যাচিং হয়েছে, হয়েছে, কিন্তু আমরা আরো দেখব, কারণ এর ভিতরে তো অনেক ফাংশন আছে। সো এখানে মাউস রেখে মাউসের কার্সারটাকে এক এক করে ঘোরান, দেখেন এখানে এক এক করে চেঞ্জ হবে, যেটা দেখতে সুন্দর হয় সেটা নিয়ে নেবেন। এটাও মোটামুটি ভালোই, এটাও ভালো, সবই ভালো। হ্যাঁ এইটা আমাদের ছবির সাথে যাচ্ছে।
মানে ছবির যে কালার কনসেপ্ট গুলা সেটার সাথে এটা যাচ্ছে, যদিও আমরা ব্লু কালারটা ইউজ করছিলাম, তবে যাই হোক ব্যাপার না, আমাদের সাথে যেটা যাবে আমরা সেটা ইউজ করব নাকি। তার মানে দেখেন আমাদের এখানে কি হয়েছে যে অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ নরমাল থেকে অ্যাবস্ট্রাক্ট করলে জিনিসটা আমাদের ম্যাচিং হয়ে গেল এই ছবির ক্ষেত্রে। সব ছবির ক্ষেত্রে যে অ্যাবস্ট্রাক্ট হবে এরকম কোনো কথা নাই, অ্যাবস্ট্রাক্ট বলতে সাবস্ট্রাক্ট, বুঝলেন ব্যাপারটা? তো যাই হোক আমরা লেন্স পাই গেলাম, এবার আসবো কোথায়, ঠোঁটের কাছে। লিপস্টিক পরাই দেন। তো লিপস্টিক পরানোর জন্য এখন আমাদের কি করতে হবে, সেম নিয়ম, এখানে ব্রাশ ইউজ করলে হবে না, এখানে আমরা ইউজ করব কি, ওই যে ল্যাসো টুলস। না, নতুন লেয়ার এখানে তো আমরা এক্সট্রা কিছু দিচ্ছি না, নতুন লেয়ার নিয়ে কি করব। এবার দেখেন ল্যাসো টুলস দিয়ে এইভাবে ড্রয়িং করতে গেলে অনেকেরই এরকম 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 হয়ে যেতে পারে। তাইলে ল্যাসো টুলস এর নিচে যেটা আছে পলিগন ল্যাসো টুলস, এটা থেকে তার এরকম সমস্যা হওয়ার কথা না। পলিগন ল্যাসো টুলস কিভাবে কাজ করছিল, একটা একটা করে ক্লিক করে, যেমন দেখেন কোনটা, না ম্যাগনেটিক টুলস সব জায়গায় কাজ করবে না। এই যে ছোট ছোট করে ক্লিক করে একটা একটা করে ক্লিক করে নিয়ে আসতেছি। ওই যে যেখান থেকে শুরু করছিলাম সেখানে গিয়ে শেষ হইলো। সেম ভাবে এখানেও কি করতে হবে, মাউসের রাইট পাশে, আচ্ছা ওই যে ওইখানে মাউসের রাইট পাশে ফেদার দিছিলাম কেন, এই জিনিসটা এইখান থেকে আমরা বুঝে নেব যে কেন ফেদার দিছিলাম। কন্ট্রোল বি প্রেস করে কালার দিই, মনে করেন যে রেড কালারটাকেই দিলাম, ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এই যে দেখেন আপনি যে এটা যে কালার যে এক্সট্রা ভাবে দিয়েছেন এটা কি বোঝা যাচ্ছে, এই দেখেন কর্নার গুলো দেখা যাচ্ছে, তাই হচ্ছে না? যার জন্যই আমাদের কি করতে হবে, ফেদার দিতে হবে, অর্থাৎ মাউসের রাইট পাশে ক্লিক করে ফেদার, ফেদারটা এখান থেকে আমি 5% দিলাম, 5% তো বেশি হয়ে গেল, 3। এইবার কন্ট্রোল বি প্রেস করতে পারি, এখন কালার দিয়ে দেন, ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, ওই দেখেন লিপস্টিক কিন্তু হয়ে গেল। অথবা এখানে আরো একটা সিস্টেম করতে পারেন, সেটা হচ্ছে কালার এক্সট্রা ভাবে না দিয়ে ওর ঠোঁটের যে কালারটা আছে সেই কালারটাকে হাইলাইট করা, কন্ট্রোল ইউ, স্যাচুরেশনটা বাড়াই দিলে ওর যে কালার আছে নিজের যে কালারটা আছে সেই কালারটাকেই হালকা বাড়াই দিলাম, এটা কিন্তু একটা ন্যাচারাল কালার। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু যারা গর্জিয়াস মেকআপ করে তারা কালার ইউজ করে, বাট যারা নরমালি মেকআপের মধ্যে থাকে তারা কিন্তু সিম্পল একটা কালার ইউজ করে লিপে। তো আমরা সিম্পল কালারটাই দিলাম, কন্ট্রোল ডি সিলেক্ট, মানে যে কালারটা তার ঠোঁটে ছিল আর কি সেইটাই হাইলাইট করলাম, ভালো লাগতেছে না, কালারই দিয়ে দিই, কন্ট্রোল ডি সিলেক্ট, ওকে, বুঝছেন? তো এখানে এই পর্যায়ে এসে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কানের দুল টোলা পড়াইলাম না, কারণ এখানে ছবি তো বডি নাই। আর এই ছবিতে কানের দুল পড়াইলে ভালো লাগবে না। আচ্ছা এবার দেখেন এখন আমাদের যেটা করণীয়, আমাদের এই যে লেন্স আর এইটা অর্থাৎ এই দুইটা লেয়ারকে আমরা এক করে দিব, এখানে একটা ক্লিক, কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক, দুইটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল ই, লেয়ার মার্জ, বুঝছেন? কারণ এখন সম্পূর্ণ ছবিটা নিয়ে আমাদের কাজ করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এল, লেভেল, লেভেলের এই অপশনটাকে একটু কমাই দেবো, এটা কমাই দিলে কি হবে, যেই জায়গাটা একটু ডার্ক আছে সেই জায়গাটা আরেকটু ডার্ক করে দিয়া, আর এদিক থেকে বাড়াই দিলে কি হবে, ছবির যে জায়গাটা হোয়াইট আছে মানে লাইট আছে ওই লাইটটা আরো বেশি বাড়াই দিয়ে, তো এত লাইট বাড়াই দিলে হবে না, হালকা একটু বাড়াই দিতে পারেন আপনি, ওকে, কন্ট্রোল এম প্রেস করে কার্ভসটাকে আরেকটু হালকা বাড়াই দিলাম, ওকে, তারপরে কন্ট্রোল ইউ প্রেস করে স্যাচুরেশনটাকে হালকা একটু বাড়াই দিলাম, এখান থেকে কালারটা একটু কমাই দিলাম, ওকে, দেখেন ছবিটা কিন্তু আগের থেকে কিন্তু অনেকটা কিন্তু সৌন্দর্য হয়ে গেছে। এবার চুলের ক্ষেত্রে মানে চুলের একটা সৌন্দর্য নিয়ে আসবো, মানে যেটাকে আপনারা চুলের শাইনিং বলেন বা হেয়ার স্পা বলেন, শাইনিং ই করা আছে চকচক করতেছে কিন্তু হেয়ার স্পা করব। এখন এই লেয়ারটাকে কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করতে পারি, মানে আমি জাস্ট এটা দেখাচ্ছি, আমাদের এই ছবির ক্ষেত্রে যে এটা যে যাবেই এরকম কোনো কথা নেই, জাস্ট ফাংশনটাকে আমরা শিখে নিব। কন্ট্রোল জে প্রেস করে লেয়ার কপি করতে হয়, তো আমি ছিলাম কোথায়, এই মেয়েটা লেয়ারের কাছে,
তাহলে এই লেয়ারের কাছে থেকে যখন আমি কন্ট্রোল জে প্রেস করবো তাহলে কি এই লেয়ারটাই কপি হবে না? এই যে কপি হয়েছে। তো যেইটা কপি হয়েছে এইটা নিয়ে কাজ করব, যাতে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে যাতে এই লেয়ারটা ডিলিট করলে সব শেষ, বুঝছেন? তো এটার উপর ক্লিক করে আমরা চলে যাব ফিল্টারে, ওই যে আমাদের ফাংশন বারে ফিল্টারে, ফিল্টার থেকে যাব অয়েল পেইন্ট, এখান থেকে এই যে শাইন এই অপশনটাকে একদম 0 করে দিবেন। ওই দেখেন চুলগুলো কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু ফেস তো আর ফেসের জায়গা নাই। যাই হোক ওইটা বড় কথা না, আমরা চুল সুন্দর করতে চাচ্ছিলাম। তো এই যে এই জায়গাগুলো কমায় বাড়ায় দেখতে পারেন। আমি এখান থেকে ক্লিয়ারনেসটা বাড়াই দিলাম, স্টাইলাইজেশনটা একটু কমাই দিলাম। ওকে, দেখেন চুল সুন্দর হয়েছে, কিন্তু চুল সুন্দর করতে যাই আমাদের স্কিনটা একটু আধ্যাত্মিক হয়ে গেল। এবার স্কিনটাকে এই আধ্যাত্মিকের জায়গার উপর থেকে মুছে দিতে হবে। এবার মুছার জন্য কোন টুলস বার ইউজ করব? এই যে এখান থেকে ইরেজার টুলসটা নিলাম, এখান থেকে নিব সফটনেস ব্রাশ অর্থাৎ সফটনেস ইরেজার টুলস। আর মুছবে কিন্তু পরিপূর্ণতা মুছবে না, মানে সব কিছু মুছে যাবে না। অপাসিটি ফ্লো কমাই নিলাম, চোখটা একটু বেশি ডিসমিস হয়ে গেছে, তাহলে চোখটাকে হালকা একটু মুছে দিলাম, ঠোঁট হালকা একটু মুছে দিলাম। আর কোন অপশন মোছার দরকার আছে নাকি? বাদ বাকি অপশনগুলো কিন্তু দেখতে ভালোই লাগতেছে ইফেক্ট দেওয়ার ফলে, বুঝছেন? ছবি কিন্তু কাজ কিন্তু হয়ে গেল। এখন এইটাই মনে করেন ব্যানার ডিজাইন করতে গেলে, যেমন আমি এখানে কন্ট্রোল এন প্রেস করে একটা পেজ নিতে পারি, মানে আমি আমার মতো করে একটা পেজ নিলাম, ঠিক আছে? এখন এখান থেকে এই যে দুইটা লেয়ারকে আবার এক করে দেন, কন্ট্রোল ই, অন্য একটা পেজের উপরে নিয়ে গেলাম। মানে আমি ব্যানার ডিজাইন করে দেখাচ্ছি না, জাস্ট আমি বোঝাচ্ছি যে এই ছবিটা দিয়ে আমরা কি কি করতে পারি, ঠিক আছে? অবশ্য ব্যানার ডিজাইন আমরা শিখবো পরবর্তীতে, এখনই না। এখন জাস্ট দেখাচ্ছি যে এটা দিয়ে কি করা যায়, বোনাস স্বরূপ দেখে নেন, টিউটোরিয়াল দেখে নিলে পরে এটুকু আপনি শিখে নিতে পারবেন। এই যে ছবির কর্নার গুলো এখন কি সাদা সাদা হয়ে গেল না? কিন্তু আমি সাদা সাদা রাখবো না, তাহলে এই ছবির কাছে যাই, এখান থেকে আমাদের করে নিতে হবে। এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভের দিনে তো মনে হয় দেখাইছিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ যেদিন করছিলাম। টিউটোরিয়াল দেখেন না, এই হচ্ছে আপনাদের সমস্যা। তারপরে কর্নারটাকে একটু ব্লার করে দিতে হবে, এই যে এখান থেকে স্মুথস এর মধ্যে ব্লার টুলস পাওয়া যাবে। গুগল থেকে এখান থেকে একটা ফেয়ার অ্যান্ড লাভলি নামাই নিলাম, ফেয়ার অ্যান্ড লাভলি। এটার কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমি এখান থেকে প্লেস করে নিয়ে আসি, আপনি চাইলে আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে তারপরে এখানে নিয়ে আসতে পারেন। তো আমি যেহেতু এটা শেখানোর জন্য দেখাচ্ছি না, জাস্ট অপশনাল স্বরূপ দেখাচ্ছি যে আমরা যে কাজটা করলাম এই কাজটা কি কাজে লাগাইবো, বুঝছেন? যার জন্য আর কি দেখাচ্ছি।
এইবার এইখানে ওই যে ছবিটা দিয়ে আমরা বানাইছিলাম না, মানে যেটা আগে একটু মানে অন্য টাইপের ছিল, মানে সুন্দর ছিল না আর কি, যেটা থেকে সুন্দর করছিলাম, ওই ছবিটা এখানে নিয়ে আসবো। আচ্ছা, এটা তো আবার ব্যাকগ্রাউন্ড রিমুভও করা লাগবে। আচ্ছা, এটা আমি অন্য জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসি, অর্থাৎ এই ছবিটাকে আমি আবার ওপেন করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখিনি আগে ঠিকঠাক মতো ভাবে অ্যাডজাস্ট হয়েছে কিনা। হ্যাঁ, যদি হয়ে যায় তাহলে এখান থেকে দেখেন এক সাইডকে ডিলিট করব, ব্যাস। মানে এক সাইড ওইরকম থাকবে আর এক সাইডকে ডিলিট করে দিলাম। যে এখন এই যে ফ্যান লাভলি ব্যবহারের ফলে ওইখানে ওইরকম হয়েছে। হ্যাঁ, এটা আসলে জাস্ট স্যাম্পল হিসেবে দেখালাম। প্রফেশনাল ভাবে বানাইতে গেলে এখানে অবশ্যই আর একটু ডিজাইন করা হইতো, একটু লেখালেখি তো বিষয়বস্তু আছে, তারপরে যে শেপ টেপ এখানে একটু বানানোর প্রয়োজন ছিল। মানে ব্যাপারটা ঠিক এরকম দেখাইলাম যে আমরা যে কাজটা করলাম এই কাজটা দিয়ে কি করতে পারি, বুঝছেন? ছবি সুন্দর করে শুধুমাত্র ফেসবুকে আপলোড দিয়ে লাইক কমেন্ট পাওয়া না, এগুলো ম্যাগাজিন ডিজাইন বা ব্যানার ডিজাইনের ক্ষেত্রে এগুলো কাজে আসে। তো আমাদের মূলত কাজ কি ছিল? মূলত কাজ হচ্ছে রিটাচিং করা। তো এই হচ্ছে আমাদের রিটাচিং এর ফলাফল, বুঝছেন? আগে ছিল কিরকম আর এখন হয়েছে কিরকম। কিন্তু আপনারা বাসায় প্র্যাকটিস করতেছেন না, এটাই হচ্ছে বড় কথা। কিছু ইম্পর্টেন্ট ক্লাসের টিউটোরিয়াল দেওয়া হবে না, বুঝছেন?